মাখা মানে শুধু মশলা না, ওই যে মায়ের হাতের সেই বাঁশের ডালা দিয়ে ঘষা আদা, ঠাকুমার বলি রেখা ভর্তি হাতের ছোঁয়া, এই মাখার ভেতরেই আছে একরাশ আদর, এক চিমটি শাসন আর এক ঢোক স্মৃতি। নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেনের আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কজি কিচেনের আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির মাখা মাংস। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো এই দিনটা ছিল হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠীর দিন সকালে বাবাকে দেখলাম সকাল সকাল একটা দেশি মুরগি নিয়ে আসতে। আমার দেখেই মনে হলো যে না, আজকে মা ঠাকুমাদের মতন একটুখানি মাংসটা মেখে রান্না করি। আর এখন এত ভ্যারাইটি রকমের চিকেন রান্না করার রেসিপি বেরিয়েছে যে মাঝে মাঝে চিকেনও কনফিউজড হয়ে যায় যে ওকে কীভাবে রান্না করা হবে। তো আমার আগাগোড়াই খুব মাখা মাংস পছন্দ। আমি নর্মাল বাড়িতে যখন দেখি মাংস নিয়ে আসতে অন্য কোনোভাবে খেতে ইচ্ছে করছেন, আমি সব কিছু একবারে মশলা টশলা দিয়ে মাখিয়ে রান্না করিনি। তো সেদিনকেও দেশি মুরগিটা দেখে আমার মনে হলো যে না, আজকে ঠাকুমাদের মতন করে একটুখানি মাখিয়ে টাখিয়ে রান্না করি। তবে আফসোস, আমাদের ঠাকুমারা করতো কাঠের উনুনে, আমার কাঠের উনুন ছিল, বাট এই গরমে আর আমি কাঠের উনুন ধরাতে যাইনি, আমি গ্যাসেই রান্না করেছি। তো এদিকে আমি মাংসর জন্য পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, একটু মিহি করেই কুচিয়েছি, আর আদাও একটুখানি কুচিয়ে নিচ্ছি। আদা আর রসুন পেস্ট করব, আর কাঁচা লঙ্কা পেস্ট করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের জীবনে অনেক চেঞ্জেস এসছে, পরবর্তীতে আরও অনেক চেঞ্জেস আসবে, আরও আধুনিক হবে সব কিছু। তবে এই যে মা ঠাকুমাদের হাতের দেশি মুরগির মাখা মাংস, এটা শুধু একটা রান্না নয়, এটা একটা শেকড়ের গন্ধ, শৈশবের স্বাদ আর ভালোবাসার গল্প, এটার কোনো তুলনা হয় না। তো এদিকে মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা পেস্ট, কিছু গোটা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহি জিরে, স্টার অ্যানিস আর কালো গোলমরিচ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি খুব বেশি তেল ইউজ করিনি, যেহেতু স্কিন সহ মাংস নিয়েছি, স্কিনের থেকে অনেকটাই তেল ছাড়বে। এবার খুব যত্ন নিয়ে ধৈর্য সহকারে মাংসটাকে কিন্তু মাখাতে হবে, যাতে মশলার সাথে প্রতিটা মাংসের পিস খুব ভালোভাবে মাখানো হয় এবং প্রতিটা মাংসের পিসের ভেতর মশলাটা ঢোকে। এটা কিন্তু আমার কথা নেই, আমার মা ঠাকুমারাই বলতো মাখানো মাংসে যত যত্ন সহকারে মাংসটাকে মাখাবে, মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। আরেকটা কথা, আপনারা অনেকেই পছন্দ করেন না খাবারে চিনি দেওয়াটা, এটা যার যার পার্সোনাল ব্যাপার। তবে আমি সব খাবারে সামান্য পরিমাণে একটুখানি চিনি ইউজ করি, যাতে টেস্টটা ব্যালেন্স হয় এবং কালারটা সুন্দর আসে। আর আপনারা চাইলে না এই মাখা মাংসটা একটুখানি দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সেদিনকে দেইনি। আর আমি টমেটো কেচাপ দিতে ভুলে গেছিলাম, যেটা এখন দিয়ে আবার একটুখানি ভালো করে মাখিয়ে নেব। এবার মাংসটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় না থাকে, আপনারা সাথে সাথেও রান্না করে নিতে পারেন। এখানে আধা ঘন্টা হয়ে গেছে, আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি মাংসটাকে কড়াইতে ঢেলে দিচ্ছি, আর মাংসটা যে গামলায় মাখিয়েছিলাম সেই গামলাটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। প্রথম 15 মিনিট গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইই থাকবে। আর মাঝের 15-20 মিনিটে কিন্তু ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে দেবেন, যাতে মশলাটা নিচে লেগে না যায়। প্রথম 15-20 মিনিট তো আমি হাই ফ্লেমে রান্না করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি সিম করে দিয়ে ঢাকনা দিয়ে আস্তে ধীরে আরও 25 থেকে 30 মিনিট রান্না করব। এর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। এর মাঝে একবার আমি ঢাকনা খুলে কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আরেকটুখানি নাড়াচাড়া করে আমি আরও 15-20 মিনিট সিমেই রান্না করে নেব। পঁচিশ থেকে 30 মিনিট সিমে রান্না করার পরেও দেখলাম মাংসটা সামান্য একটুখানি শক্ত আছে। তার জন্য আমি ইলেকট্রিক কেটলিতে একটুখানি জল গরম করে নিয়েছিলাম। এবার পরিমাণ মতন একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, জাস্ট মাংসটা একটুখানি নরম হওয়ার জন্য দিলাম। আপনারা যদি মনে করেন যে জল না দেবেন, তাহলে নাও দিতে পারেন। মা ঠাকুমারা তো বলতো রান্না শুধু আগুনে হয় না, হয় সময় দিয়ে। আর দেশি মুরগি তো কইছে, আমার ধৈর্যে রান্ধিস তয় স্বাদ পাবি। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমার টোটাল 1.5 ঘন্টার মতন সময় লেগেছে। আমি আস্তে ধীরে মাংসটাকে কষিয়ে রান্না করেছি। আপনাদের যদি এতটা ধৈর্য না থাকে, আপনারা প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
এখানে আমি গরম গরম বাসমতি চালের ভাতের সাথে মাংসটাকে সার্ভ করেছি। আর পাশে ছিল গোলাপজাম আর আমপান্না। আমপান্নার ভিডিও কিন্তু চ্যানেলে আগেই দেওয়া হয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই দেশি মুরগির মাখা মাংস এ শুধু খাবার নয়, এ এক টুকরো স্মৃতি, রান্নার গন্ধে, হাতের ছোঁয়ায় আর চুলার আগুনে আমরা ফিরে যাই বাড়ি, সেই সত্যিকারের বাড়ি। আর এই যে দেশি মুরগির মাখানো মাংসের যে গন্ধটা, ফোনে ডেলিভারি অ্যাপে খুঁজে কি এই গন্ধটা কেউ পাবে? কিংবা মা ঠাকুমাদের হাতের সেই স্বাদ, সেটা কি আমরা কখনো পারবো? হয়তো কখনোই না, কখনো সম্ভবও না তাদের মতন করা। আমরা মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি, তবে তাদের মতন আমাদের হওয়া পসিবল না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।